আই জটলা যাবেন 2 নম্বর সেক্টর। কি রে, কথা কি কানে যায় না? হ্যাঁ, কে জিজ্ঞেস করতেছে? যাবে 2 নম্বর সেক্টর? ও মাই গড, আমি কাকে দেখতে পাচ্ছি? আলিফ। শেষ পর্যন্ত আমি যে তোমাকে এইভাবে দেখবো এটা তো আমি কল্পনাই করিনি। বাই দ্য ওয়ে, তো কেমন আছো তুমি? মোনা, আমি ভালো আছি। তোমার কি অবস্থা, কেমন আছো? আমি আমি তো বেশ ভালো আছি। দেখতে তো পাচ্ছ যে আমি কতখানি ভালো আছি। বাট তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে তুমি বেশি একটা ভালো নাই, মানে তোমার অবস্থা বেশ খারাপ। সরি, খারাপ মানে বুঝলাম না। ম্যাম, আপনি অটোওয়ালাকে চিনেন? ও হ্যাঁ, তোমাকে বলতেছি, অ্যাকচুয়ালি যে দাঁড়িয়ে আছে আমাদের সামনে সে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। থ্যাংক গড ম্যাম যে আপনি বললেন এটা আপনার এক্স বয়ফ্রেন্ড ছিল। আপনি যদি বলতেন যে এটা আপনার প্রেজেন্ট বয়ফ্রেন্ড তাহলে আমি তো আপনার সাথে কাজই করতাম না। এক্স্যাক্টলি মিস নদী, আপনি ঠিক কথাই বলেছেন। এখন যদি ও আমার বয়ফ্রেন্ড থাকতো বা আমাদের রিলেশন থাকতো তাহলে তো আমি এই পজিশনে কোনো আসতেই পারতাম না। ইভেন আমার সাথে যে আপনাদের মতো মানুষ বা হায়ার সোসাইটির মানুষজন তো মেলামেশাই করতো না, আমার সাথে তো কেউ কাজই করতো না। ভাগ্যেশ একদম অন টাইমে ওকে আমি ডাম্প করে ছুঁড়ে ফেলে দিছিলাম। এক্সকিউজ মি, এই অটো আমার না, আমি অটো চালক না। কি কিছুই না? হ্যাঁ, মানে কি কিছুই না? এখন এটাও বলবে যে না, যেটা মনে করতে সেটা এমন না তেমন না। আমি সাফ সাফ দেখতে পাচ্ছি তুমি এখন অটোর সামনে দাঁড়িয়ে আছো, তার মানে তুমি এখন অটো চালাচ্ছ। আলিফ, সিরিয়াসলি, এটা তো তুমি একটা চাইলে একটা ছোট মুদি দোকানও দিতে পারতে না? তাও তো অ্যাটলিস্ট বলতে পারতে যে আমি ব্যবসা করি। শেষমেশ কিনা অটো চালাচ্ছ, এটাও দেখতে হলো। তো ভালো কথা, অটো যেহেতু চালাচ্ছ এরকম শার্ট প্যান্ট দামের জুতা এসব পরে অটো চালাচ্ছ কেন? জানো না অটোওয়ালারা কিভাবে থাকে? আরে তোমার কি মাথা ঠিক আছে? আমি তো বলতেছি এই অটো আমার না, আমি অটো চালাই না, আমি অটো চালক না। হয়েছে, এত ভনিতা করার কোনো দরকার নেই। নিজের অটো এটা প্রকাশ করতে সমস্যা কোথায়? কি ভাবছা প্রকাশ করলে তোমার দাম কমে যাবে? আরে তোমার দাম আছে নাকি? তোমার দাম কমবে কি করে? শুধু শুধু এসব নাটক করার কোনো দরকার নেই। আমি খুব ভালো করে জানি যে এই অটো তোমার, এই অটো তুমিই চালাও। এক কথা বারবার কেন বলতে হচ্ছে? বলতেছি এই অটো আমার না, আমি অটো চালক না। দেখেছেন ম্যাম, এই অটোটাও নাকি উনার না, মানে একটা অটো কেনারও সামর্থ্য নাই। কি বলবো, মানে আমি জাস্ট মাথায় নিতে পারতেছি না। এতক্ষণ তো ভেবেছিলাম তাও সামনে একটা অটোর মালিক, কিন্তু এখন তুমি বলতেছি অটো নাকি তোমার না, মানে একটা অটো কেনারও সামর্থ্য তোমার নাই। থ্যাংক গড তোমাকে আমি ওই সময় ছেড়ে দিয়েছিলাম। যদি আমি তোমার ভালোবাসায় মগ্ন হয়ে বা তোমার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট হচ্ছে তোমার সাথে থেকে যেতাম, তাহলে এখন আমার কি করতে হইতো? এই অটোওয়ালার বউ হয়ে সবার সামনে ঘুরঘুর